ঈদের ছুটিতে যখন আমরা সবাই এক জায়গায় হই তখন কিন্তু এভাবেই সবাই জমিয়ে আড্ডা দেই। সবাই নিশ্চয়ই ভাবছেন এখনও কি আমার ঈদ কাটেনি, এখনও কেন ঈদের ভিডিও আপলোড করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের 2-3 দিন পর গিয়েছিলাম ফুপু শাশুড়ির বাসায়, আর সেখানে বাড়ির সবাই মিলে গিয়েছিলাম। যখন আমরা আসার পথে দেখি রাস্তার পাশে বিরাট বড় একটা বকুল গাছ, নিচে অনেক বকুল ফুল পড়ে আছে, আর চারপাশে তো সুবাসে মৌ মৌ করছে। আর বকুল ফুল কিন্তু ছোট বড় কম বেশি সবাইরে অনেক বেশি পছন্দের একটা ফুল। তো সবাই মিলে আমরা অনেকগুলো ফুল কুড়িয়েছি, তারপর সেগুলো দেখেন সবাই এখন ঘ্রাণ শুকছি। আর বকুল ফুল যত শুকাবে এটার ঘ্রাণ তত কড়া হবে। আর আমরা বাড়ি চলে এসেছি 4টার মধ্যে। আসার পরে একটু ফ্রেশ হয়ে আমি রাতের রান্নায় তো বসিয়েছিলাম, সেগুলোও হয়ে গিয়েছে আমার। রাতে রান্না করেছি গরুর ব্রেন ভুনা এবং গরু মাংস করেছি। আমার শ্বশুর যায়নি, তার জন্য তো রান্না অবশ্যই করতে হবে। আর তাছাড়া আমরা আজকে রাতে সবাই মিলে অনেক বেশি আড্ডা দিব, জমিয়ে গল্প করব, তো ক্ষুধা লেগে যেতে পারে, এই জন্যই রান্নাটা করে রাখলাম। যার যখন ক্ষুধা লাগবে সে তখন খেয়ে নেবে। কোথাও গেলে সেখান থেকে এসে রান্না করতে কি মন চায়? একদমই শরীরটা খুব টায়ার্ড হয়ে যায়, মনে হয় যে একটু রেস্ট নিয়ে শুয়ে থাকি, বসে থাকি। কিন্তু ভাগ্য দেখেন আমার আর সেটা হয় না। কোথাও যেতে হলে সকালবেলা আমাকে রান্নাবান্না করে যেতে হয়, আবার এসে রাতে রান্না করে রাখতে হয়। আসলে বাড়ির বউ বলে কথা, আর বাড়ির বউ কখনো ক্লান্ত হয় না, এটা আমি বরাবরই দেখে আসছি, বা আমিও নিজেই এটার শিকার। বউরা কখনো ক্লান্ত হয় না, তাদেরকে অনেক সময় নির্ঘুম দিনরাত কাটিয়ে যেতে হয়। কার কি পছন্দ সেই দিকটা খেয়াল রাখতে হয়। আসলে বৌমা বলে কথা, আর বউদের একটু দায়িত্ব বেশিই থাকে। আর এই তো আমি রান্না শেষ করে মাত্র রুমে এসেছি। আসার পরে বকুল ফুলের মালা গাঁথা শুরু করে দিয়েছি। কী যে আমার ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে এটা ভেবে। আমি অনেক ছোটোবেলায় বকুল ফুলের মালা গেঁথেছিলাম, তো সেই দিনটার কথা আজ আবারও মনে পড়ে গেল। আমরা যখন আগে স্কুলে যেতাম তখন স্কুল মাঠ থেকে বকুল ফুল কুড়িয়ে মালা গেঁথে নিতাম, আর সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। মনে হয় যে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেলাম। তো তারপর আমি আসলে বকুল ফুলের মালা গেঁথে সেটা হাতে দিয়েছি, আর ঘ্রাণ যে কি বলবো আপনাদেরকে, অমায়িক একটা ঘ্রাণ। আর ফুলের মধ্যে বকুল ফুল এবং বেলি ফুল, এই দুইটা ফুল আমার ভীষণ প্রিয়। এই দুইটা ফুল পেলে আমি একদম পাগল হয়ে যাই, মনে হয় যে আমার বুঝি আর কিছুই লাগবে না, এত বেশি ভালো লাগে আমাকে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ইতিমধ্যেই বকুল ফুলের মালাটা করে নিয়েছি, আর সেটা আমি হাতে দিয়েছি। আসলে ছোটোবেলাতেও আমি এমনটাই করতাম, বকুল ফুল পেলে কী যে ভালো লাগতো আমার, সেটা আর বলে বোঝাইতে পারবো না। আর এই বড় হয়ে এই ফার্স্ট আমার হচ্ছে বকুল ফুলের মালা গাঁথা। আসলে যত বড় হয়ে যাচ্ছি মনে হচ্ছে তত বেশি দায়িত্ব বেড়ে যাচ্ছে, তত বেশি কাজের চাপ বেড়ে যাচ্ছে। তো কিছু করার নেই, সব কিছু মিলিয়েই অনেক ভালো আছি। আর বলেছিলাম না জমিয়ে আড্ডা দিব, গল্প করব, এই তো দেখেন আমাদের এই পিচ্চিটাকে নিয়েই তো আমাদের সব কিছু একদম শুরু হয়ে গিয়েছে সন্ধ্যার পর থেকে। তারা এখন মামা ভাগ্নি খুব খুনসুটি করে, দুষ্টমি করে, তাদের আর কথা কি বলবো। তারা যখন মামা ভাগ্নি এক জায়গায় হয়ে যায় মনে হয় যে পুরো পৃথিবী একদিকে, তারা দুইজনেই একদিকে, এত বেশি ভাব জমে গেছে এত ছোটোবেলা থেকে। আর এইদিকে সবাই গল্প করতেছে, লামিশা আবার আপনাদেরকে হাই দিয়েছে, যদিও ওর দাঁত পড়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। আর মিম তো ক্যামেরা দেখার পর একদম লজ্জায় লাল হয়ে গিয়ে মুখ ঢেকেছে। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবারও আপনাদের মাঝে চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই পিচ্চি মামনিটার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।